সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। বাইতুল মোকাদ্দাসের পাশ দিয়ে বয়ে চলা উর্দু নদীর তীরে একটি ঐতিহাসিক যুদ্ধের ময়দান প্রস্তুত হয়েছিল। এই যুদ্ধে এক পক্ষে ছিলেন বনি ইসরায়েলের ন্যায়পরায়ণ বাদশাহ তালুত। তিনি মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে বদরের যুদ্ধে মুসলিম সৈন্যদের সংখ্যাও ছিল এই ৩১৩ জন। এই যুদ্ধের অপরপক্ষে ছিল আমালেকা সম্প্রদায়ের অত্যাচারী এবং জালেম বাদশাহ জালুত। তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত এক বিশাল সেনাবাহিনী নিয়ে জালুত হাজির হয়েছিল বনি ইসরায়েল সম্প্রদায়কে সম্পূর্ণভাবে ধ্বংস করার সংকল্প নিয়ে। অত্যাচারী বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলের সেনাবাহিনীতে একটি কিশোর ছেলেও অবস্থান করছিল। অল্প বয়সের কারণে এই কিশোরকে কোনো ভারী অস্ত্র দেওয়া হয়নি। একটি সাধারণ গুলতিকে এই কিশোর অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। এই অল্প বয়সী ছেলেটি পরবর্তীকালে ইতিহাসের গতিকে বদলে দিয়েছিল। এই অল্প বয়সী ছেলেটির কল্যাণে বনি ইসরায়েল সম্প্রদায় ইতিহাসের এক পরাক্রম জাতি হিসাবে পরিচিতি লাভ করেছিল। দাউদ নামের এই ছেলেটিকেই পরবর্তীতে মহান আল্লাহ তাআলা সুবিশাল রাজত্ব দান করেছিলেন এবং নবুয়তের মাধ্যমে দাউদ আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছিলেন। মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনি এমন গবেষণাভিত্তিক আরও ভিডিও দেখতে চান তবে মন্তব্য করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। একটি সাধারণ গুলতি এবং কয়েকটি পাথর নিয়ে দাউদ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন। অন্যদিকে অত্যাচারী বাদশাহ জালুত নিজেকে আধুনিক অস্ত্রে সজ্জিত করে একটি ঘোড়ার পিঠে সোয়ার হয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল। সে তার সম্পূর্ণ বাহিনী নিয়ে বনি ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিল। এইদিকে বনি ইসরায়েলের বাদশাহ তালুত তার সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি এই অত্যাচারী বাদশাহ জালুতকে হত্যা করতে পারবে, আমি তাকে আমার অর্ধেক রাজত্ব দান করব এবং সেই সঙ্গে আমার কন্যাকেও তার সঙ্গে বিয়ে দেব। তালুতের এই ঘোষণায় বনি ইসরায়েলের সৈন্যরা নতুন উদ্যমে উজ্জীবিত হয়ে উঠল। এই বাহিনীর সবচেয়ে কম বয়সী সদস্য ছিলেন দাউদ আলাইহি ওয়াসাল্লাম। দারিদ্রতার কারণে তার চেহারা ছিল মলিন। নবীদের সুন্নত অনুসারে তিনি ছাগল এবং ভেড়া চড়াতেন এবং এই সামান্য উপার্জন দিয়েই তিনি জীবিকা নির্বাহ করতেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পথে দাউদ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। হঠাৎ একটি পাথর দাউদ আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, হে দাউদ, আমাকে সঙ্গে নাও, আমি মুসা আলাইহি ওয়াসাল্লামের পাথর। এরপর আরেকটি পাথর বলল, হে দাউদ, আমাকেও তুলে নাও, আমি হারুন আলাইহি ওয়াসাল্লামের পাথর। সবশেষে তৃতীয় একটি পাথর বলল, হে দাউদ, আমাকেও সঙ্গে নাও, আমি জালুতের হত্যাকারী। দাউদ আলাইহি ওয়াসাল্লাম সেই তিনটি বিশেষ পাথর নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন। যুদ্ধ শুরু হলে তিনি তার গুলতি হাতে নিয়ে শত্রুবাহিনীর উদ্দেশ্যে এগিয়ে গেলেন। এক পর্যায়ে তিনি সরাসরি অত্যাচারী বাদশাহ জালুদের সম্মুখে উপস্থিত হলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম জালুদকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বললেন, হে জালুদ, তোমার ধ্বংস হোক। জালুদ দাউদ আলাইহি ওয়াসাল্লামকে দেখে কিছুটা অবাক হল। এরপর সে বলল, তোমার বয়স খুবই কম, আমি তোমার মতো একজন বাচ্চাকে হত্যা করতে চাই না। তুমি এই যুদ্ধের ময়দান থেকে চলে যাও এবং নিজের প্রাণ রক্ষা করো। কিন্তু দাউদ আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে বললেন, হে জালুদ, আমি তোমাকে হত্যা করব। এরপর দাউদ আলাইহি ওয়াসাল্লাম মনে মনে মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করে সেই তিনটি বিশেষ পাথর একসঙ্গে গুলতি দিয়ে ছুঁড়ে মারলেন। পাথরগুলি জালুতের নাক, মাথা এবং মস্তিষ্ক ভেদ করে পেছনে চলে গেল। মজার ব্যাপার হচ্ছে, এই পাথরগুলি জালুতকে হত্যা করার পরেও থামেনি, বরং পেছনে দাঁড়িয়ে থাকা জালুতের ৩০ জন সৈন্যকেও নিহত করেছিল। এরপর দাউদ আলাইহি ওয়াসাল্লাম জালুতের মাথা কেটে বনি ইসরায়েলের বাদশাহ তালুতের কাছে নিয়ে গেলেন। বাদশাহ তালুত যখন দেখলেন এই অল্প বয়সী যুবক জালুতকে হত্যা করেছে, তখন তিনি অবাক হয়ে গেলেন। জালুতের মৃত্যুর খবর শুনে সমগ্র বনি ইসরায়েল সম্প্রদায় আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। তারা বিজয়ের উল্লাস করতে লাগল। অন্যদিকে জালুতের সৈন্যরা যখন জানতে পারল তাদের বাদশাহ নিহত হয়েছে, তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। ভয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করেছিল। এইভাবে বনি ইসরায়েল সম্প্রদায় এবং বাদশাহ তালুত চূড়ান্ত বিজয় অর্জন করেছিলেন। বাদশাহ তালুত তার প্রতিশ্রুতি অনুসারে তিনি তার কন্যাকে দাউদ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে দিলেন এবং দ্বিতীয়ত তিনি তার রাজত্বের অর্ধেক অংশ দাউদ আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন।
এই ঘটনার প্রায় 40 বছর পর বাদশাহ তালুচের মৃত্যু হলে দাউদ আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ রাজ্যের বাদশাহ হয়েছিলেন। এই সময়টাতে বনি ইসরায়েল সম্প্রদায়ের নবী ছিলেন স্যামুয়েল আলাইহি ওয়াসাল্লাম। স্যামুয়েল আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে নির্বাচন করেছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম 965 খ্রিস্টপূর্বে অর্থাৎ ঈসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 925 বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল পবিত্র, চোখ ছিল নীলচে, দেহে লোম ছিল খুবই অল্প এবং তিনি মাঝারি গড়নের অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান, বীরত্ব, ন্যায় বিচার এবং শাসন ক্ষমতা দান করেছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লামের আগে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে নবুয়ত পাওয়ার অধিকার শুধুমাত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্যদিকে রাজত্বের অধিকার ছিল শুধুমাত্র ইয়াহুদা ইবনে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য। কিন্তু মহান আল্লাহ তাআলা প্রথমবারের মতো এই দুইটি মর্যাদা একজন ব্যক্তির মধ্যেও একত্রিত করে দিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তাআলার নবী, রাসূল এবং বাদশাহ। নবী রাসূলদের মধ্যে আদম আলাইহি ওয়াসাল্লামের পর দাউদ আলাইহি ওয়াসাল্লামই ছিলেন একমাত্র নবী যাকে পবিত্র কোরআনে খলিফা হিসাবে সম্বোধন করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর খলিফা বানিয়েছি, সুতরাং তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামের উপর জাবুর কিতাব নাজিল করেছিলেন। সূরা বনি ইসরাইলে মহান আল্লাহ তাআলা বলেন, এবং আমি দাউদকে জাবুর দান করেছিলাম। সূরা নিসায়ে মহান আল্লাহ তাআলা বলেন, আমি দাউদকে জাবুর দান করেছিলাম। ইমাম বাগউই রাহিমাতুল্লাহ তার তাফসিরে লিখেছেন, জাবুর হচ্ছে একটি আসমানি কিতাব। এই জাবুর কিতাব দাউদ আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছিল। এই জাবুর কিতাবে 150টি সূরা রয়েছে। এই সূরাগুলি দোয়া এবং প্রশংসায় পরিপূর্ণ। তবে জাবুর কিতাবে কোনো হালাল হারাম বা বিধিবিধান ছিল না। জাবুর শব্দের অর্থ হচ্ছে টুকরো বা অংশ। জাবুর নাজিলের উদ্দেশ্য ছিল তাওরাতের পুনর্ব্যাখ্যা করা। এই কারণে এই কিতাবকে অনেকেই তাওরাত কিতাবের অংশ হিসাবে আখ্যায়িত করেন। জাবুর কিতাব নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও ইতিপূর্বে আমি আপলোড করেছি। জাবুর কিতাবের ব্যাপারে জানতে হলে জাবুর কিতাবের অনুসারীরা কোথায়, এই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে মধুর এবং আকর্ষণীয় কণ্ঠ দান করেছিলেন। তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন তার এই সুমধুর তেলাওয়াত শুনে পাখি, পাহাড়, জিন, মানুষ, নদী, সমুদ্র সকলেই মহান আল্লাহ তাআলার প্রশংসায় মগ্ন হয়ে যেত। এই জন্য মানুষ আজও সুন্দর কণ্ঠকে দাউদ কণ্ঠ হিসাবে আখ্যায়িত করে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহি ওয়াসাল্লামের জন্য কিরাতকে সহজ করে দেওয়া হয়েছিল। তিনি তার কর্মচারীদেরকে ঘোড়ার জিন পরানোর আদেশ দিতেন। ঘোড়াকে জিন পরানো সম্পূর্ণ হওয়ার আগেই তিনি জাবুর তেলাওয়াত শেষ করে ফেলতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু মুসাকে মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ দান করেছেন। পবিত্র কোরআনে 9টি সূরায় 16টি স্থানে দাউদ আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। কিছু সূরায় বিস্তারিতভাবে এবং কিছু সূরায় সংক্ষেপে তার অবস্থা এবং ঘটনা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পবিত্র কোরআনে জাবুর কিতাবের কথা 3 বার উল্লেখ করা হয়েছে। যখন দাউদ আলাইহি ওয়াসাল্লাম জাবুর তেলাওয়াত করতেন তখন পক্ষীকুল বাতাসে স্থির হয়ে দাউদ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যেত। একইভাবে পাহাড়, বৃক্ষকুল এবং অন্যান্য প্রাণীকুল দাউদ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যেত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, সপ্ত আকাশ ও পৃথিবী এবং তাতে অবস্থানরত সবাই মহান আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে। এমন কোনো সৃষ্টি নেই যে পবিত্রতা এবং প্রশংসার সঙ্গে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে না, কিন্তু তোমরা তাদের তসবিহ পড়া বুঝতে পারো না। পবিত্র কোরআনে অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়গুলিকে দাউদের জন্য বশীভূত করে দিয়েছিলাম যাতে পাহাড়সমূহ দাউদের সঙ্গে তসবিহ পাঠ করে, এবং প্রাণীদেরকেও বশীভূত করেছিলাম। একইভাবে সূরা সোয়াদে মহান আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়সমূহকে দাউদের অনুগত করে দিয়েছিলাম লা ইউসাব্বিহনা মাআহু, যাতে তারা সকাল সন্ধ্যা দাউদের সঙ্গে মহান আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে, এবং পক্ষীকুলকেও আদেশ দিয়েছিলাম তারা সবাই দাউদের নিকট উপস্থিত হতো এবং সবাই দাউদের আদেশ মান্য করত। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি ক্ষমতা দান করেছিলেন, আর সেটা হচ্ছে দাউদ আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শে লোহা মোমের মতো নরম হয়ে যেত।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম, যাতে তুমি বর্ম তৈরি করো এবং তার কড়াগুলি সঠিকভাবে জুড়ে দাও। হাসান বসরি এবং কাতাদা রাহিমাতুল্লাহ বলেন, মহান আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামের জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। তিনি আগুন ছাড়াই শুধুমাত্র হাতের মাধ্যমেই লোহাকে ইচ্ছামতো বাঁকাতে পারতেন। লোহার পাটা বাঁকানোর জন্য আদম আলাইহি ওয়াসাল্লাম হাতুড়ি বা অন্য কোনো যন্ত্রের ব্যবহার করতেন না। আদম আলাইহি ওয়াসাল্লাম মোমের মতো নরম লোহা দিয়ে নিজের হাতেই কড়া তৈরি করতে পারতেন। ইমাম আতা রাহিমাতুল্লাহ বলেন, সর্বপ্রথম যে ব্যক্তি শক্তিশালী এবং নিরাপদ বর্ম তৈরি করেছিলেন তিনি হচ্ছেন দাউদ আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বর্মগুলি সাধারণ চাদরের মতোই ছিল, কিন্তু দাউদ আলাইহি ওয়াসাল্লাম একদিনে একটি বর্ম তৈরি করতে সক্ষম ছিলেন, যা তৎকালীন সময়ে 600 দেরহামে বিক্রি হতো। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, দাউদ আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ হওয়ার পর ছদ্মবেশে বাজারে যেতেন এবং মানুষের কাছে জিজ্ঞাসা করতেন, দাউদ কেমন মানুষ। দাউদ আলাইহি ওয়াসাল্লামের রাজত্বে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণ শান্তি এবং সমৃদ্ধিতে বসবাস করত। দাউদ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ বা অসন্তোষ ছিল না। দাউদ আলাইহি ওয়াসাল্লাম যখন ছদ্মবেশে বাজারে ঘুরে বেড়াতেন এবং মানুষকে জিজ্ঞাসা করতেন দাউদ কেমন মানুষ, তখন মানুষজন দাউদ আলাইহি ওয়াসাল্লামের নামে প্রশংসা করত। একবার মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য একটি ফেরেশতাকে মানুষের রূপে পাঠালেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছদ্মবেশে বাজারে এসে এই ফেরেশতাকেও একই প্রশ্ন করলেন। তখন ফেরেশতা উত্তর দিলেন, দাউদ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সৎ এবং উত্তম ব্যক্তি। তিনি মহান আল্লাহ তাআলার সমস্ত আদেশ মেনে চলেন। তবে দাউদ আলাইহি ওয়াসাল্লাম একটি অভ্যাস পরিহার করলে তিনি আরও উত্তম ব্যক্তি হিসাবে গণ্য হতেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে সেই অভ্যাসের ব্যাপারে বলুন। তখন ফেরেশতা বললেন, দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজের এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ গ্রহণ করেন। ফেরেশতার এই কথায় মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দিন যার মাধ্যমে আমি নিজের উপার্জন দ্বারা আমার পরিবারের ভরণ পোষণ করতে পারি এবং রাজত্বের সকল দায়িত্ব বিনা পারিশ্রমিকে করতে পারি। দাউদ আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করে মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে লৌহ বর্ম নির্মাণের ক্ষমতা দান করেছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বর্ম তৈরি করে বিক্রি করতেন এবং এই বর্ম বিক্রির টাকায় নিজের জীবিকা নির্বাহ করতেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মহান আল্লাহ তাআলার উপর নির্ভরশীল ছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দাউদকে স্মরণ করো, যিনি ছিলেন শক্তিশালী এবং সর্বদা আমার দিকেই ফিরে আসতেন। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় সলাত হচ্ছে দাউদ আলাইহি ওয়াসাল্লামের সলাত এবং সর্বাধিক প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহি ওয়াসাল্লামের রোজা। দাউদ আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন, মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং শেষ রাতে আবারও বিশ্রাম নিতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন, পরের দিন বাদ দিয়ে আবারও পরের দিন সিয়াম পালন করতেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে কখনোই পিছু হটতেন না। দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার রাজত্বে ন্যায় বিচার এবং ইনসাফের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে অপূর্ব কণ্ঠস্বর দান করেছিলেন। তিনি বক্তৃতা এবং উপদেশ প্রদানেও দক্ষ ছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে জিহাদের উন্মাদনা জাগ্রত করেছিলেন এবং তাদেরকে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি দাউদের রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে প্রজ্ঞা, নবুয়ত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দান করেছিলাম। দাউদ আলাইহি ওয়াসাল্লামের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, জর্দান নদীর পূর্ব তীর, হালিস থেকে ফোরাত নদী পর্যন্ত সমগ্র আরব উপদ্বীপের বিশাল অঞ্চল তার শাসনের অধীনে চলে এসেছিল। দাউদ আলাইহি ওয়াসাল্লাম গুলেতি অর্থাৎ গুলিতি বা পাথর নিক্ষেপ করার অস্ত্র ব্যবহারে বিশেষ পারদর্শী ছিলেন। তিনি সবসময় গুলিতি এবং পাথর নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। গুলিতি ছোড়ায় তার দক্ষতা ছিল অতুলনীয়। তিনি এত জোরে পাথর নিক্ষেপ করতেন যে সেই পাথর যা কিছুই স্পর্শ করত তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। দাউদ আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা ছিল অত্যন্ত মিষ্টি এবং শিষ্টাচারপূর্ণ। সমগ্র অঞ্চলে দাউদ আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সুপ্রতিষ্ঠিত ছিল।
স্যামুয়েল আলাইহিওয়াসাল্লাম শেষ বয়সে ওহির মাধ্যমে দাউদ আলাইহিওয়াসাল্লামের নবুয়াত এবং রাজত্বের সংবাদ পেয়েছিলেন। তখন স্যামুয়েল আলাইহিওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে এসে দাউদ আলাইহিওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে কল্যাণ এবং বরকতের দোয়া করেছিলেন। পবিত্র কুরআনে বিভিন্ন সম্প্রদায়ের এমন অনেক কাহিনী বর্ণিত হয়েছে যেখানে এই সমস্ত সম্প্রদায়ের নাফরমানি এবং মহান আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার কারণে তাদেরকে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হয়েছে। এই প্রসঙ্গে একটি বিখ্যাত এবং শিক্ষণীয় ঘটনা হচ্ছে দাউদ আলাইহিওয়াসাল্লামের সম্প্রদায় তথা আসহাবে সাব্বাতের ঘটনা। এই ঘটনা ইহুদিদের একটি বসতির সঙ্গে সম্পর্কিত। দাউদ আলাইহিওয়াসাল্লামের সম্প্রদায়ের কিছু মানুষ মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিল। এর ফলে মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়ের মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। বানি ইসরায়েলের জন্য শনিবার মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল, কিন্তু এই শনিবারেই সমুদ্র তীরে অধিক পরিমাণ মাছ পাওয়া যেত। এটাই ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বানি ইসরায়েলের জন্য একটি পরীক্ষা। এই প্রসঙ্গে ইবনে কাসির রাহিমাতুল্লাহ তার তফসিরে লিখেছেন, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তিলাওয়াত করছেন এবং কান্নাকাটি করছেন। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন, আপনি কাঁদছেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, পবিত্র কুরআনের এই আয়াতগুলি আমাকে কান্দাচ্ছে। এটা ছিল সূরা আরাফের আয়াত সম্পর্কে। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইলা নামক স্থানটি চেনো? ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি চিনি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেখানে কিছু ইহুদি বসবাস করত। শনিবার দিন সমুদ্রের কিনারায় বড় বড় মাছ আসত, কিন্তু সপ্তাহের অন্য দিনগুলিতে মাছ খুব একটা পাওয়া যেত না। শনিবারে খুব মোটা এবং উৎকৃষ্ট মাছগুলি প্রচুর পরিমাণে পাওয়া যেত। একদিন শয়তান দাউদ আলাইহিওয়াসাল্লামের সম্প্রদায়ের কিছু লোককে ওয়াসওয়াসা দিয়ে বলল, শনিবারে মাছ খাওয়া নিষেধ করা হয়েছে, কিন্তু মাছ শিকার করা নিষেধ করা হয়নি, তাই তোমরা শনিবারে মাছ ধরবে এবং পরের দিন তা খেতে পারবে। এইভাবে দাউদ আলাইহিওয়াসাল্লামের সম্প্রদায়ের কিছু লোক মহান আল্লাহ তাআলার নির্দেশের মধ্যে ফাঁকফোকর খুঁজে বের করেছিল। তারা শনিবারে নদীর তীরে গিয়ে গর্ত খুঁড়ত এবং নালা কেটে সেই গর্তগুলিকে সমুদ্রের সঙ্গে সংযুক্ত করে দিত। এতে সমুদ্রের পানি গর্তে প্রবেশ করত এবং মাছগুলিও সেখানে চলে আসত। এরপর তারা ফেরার পথ বন্ধ করে দিত। পরের দিন রবিবারে তারা সহজেই সেই মাছগুলিকে ধরে নিত এবং বলতো, আমরা শনিবারে মাছ ধরিনি, শুধুমাত্র পরের দিন সংগ্রহ করেছি। এইভাবে তারা মহান আল্লাহ তাআলার বিধানের সঙ্গে ছলনা করতে শুরু করেছিল এবং শনিবারের নির্দেশের মূল উদ্দেশ্যকে নষ্ট করে দিয়েছিল। মহান আল্লাহ তাআলার এই হুকুমের মূল কারণ ছিল 6 দিন জাগতিক কাজকর্ম করবে এবং সপ্তম দিন মহান আল্লাহ তাআলার ইবাদত করবে। কিন্তু দাউদ আলাইহিওয়াসাল্লামের সম্প্রদায় এই দিনটিতেও গর্ত খোঁড়া, পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা ইত্যাদি কাজে ব্যয় করতে লাগল। ইহুদিদের মধ্যে একদল লোক শনিবারের এই নির্দেশকে ক্রমাগতভাবে অমান্য করছিল। আরেক দল তাদের এই কৌশল দেখে নাফরমান দলকে সতর্ক করে বলল, হে জালিম সম্প্রদায়, মহান আল্লাহ তাআলাকে ভয় করো। যারা নাফরমান ব্যক্তিদেরকে বলতো, মহান আল্লাহ তাআলার আদেশ অমান্য করো না, আল্লাহ তাআলাকে ভয় করো। কিছুদিন পর এই তৃতীয় দলটিও বলতে শুরু করেছিল, এই অবাধ্য মানুষদেরকে সতর্ক করে কোনো লাভ হবে না। কিন্তু এই তৃতীয় দলের মধ্যেও শনিবারের বিধান নিয়ে অবহেলা বাড়ছিল। পবিত্র কুরআনে আসহাবে সাব্বাতের অবস্থানের ব্যাপারে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি, তবে এতটুকু বলা হয়েছে এই অঞ্চল সমুদ্রের তীরে অবস্থিত ছিল এবং এই বসতির নাম ছিল ইলা এবং এটা লোহিত সাগরের তীরে অবস্থিত ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অঞ্চল মাদিয়ান এবং তুর পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। এরপর দাউদ আলাইহিওয়াসাল্লামের সম্প্রদায়ের ঈমানদার লোকেরা নাফরমান দলকে আলাদা করে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই অবাধ্য ব্যক্তিরা মহান আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে ধোঁকাবাজি করছে এবং তাদের সংশোধন করা যাবে না। হঠাৎ একদিন সবাই লক্ষ্য করে দেখল যে এলাকায় অবাধ্য লোকেরা বসবাস করত সেখানে পূর্ণ নীরবতা নেমে এসেছে। কোনো ধরনের গোলমাল বা কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে না। তখন ঈমানদার লোকেরা নাফরমানদের বাড়িঘরে গিয়ে দেখল তাদের চেহারা সম্পূর্ণ রূপে বিকৃত হয়ে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
এই নাফরমান সম্প্রদায়ের যুবকেরা বানর এবং বৃদ্ধরা শূকরে রূপান্তরিত হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তারা তাদের আত্মীয়স্বজনকে চিনতে পারত এবং তাদের কাছে এসে কান্নাকাটি করত। বিভিন্ন রেওয়ায়েত অনুসারে এই বিকৃত আকৃতির লোকেরা মাত্র 3 দিনের মধ্যে মারা গিয়েছিল। আব্দুল্লাহ ইবনা মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান যুগের এই বানর এবং শূকরগুলি কি সেই বিকৃত ইহুদি সম্প্রদায়ের বংশধর? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মহান আল্লাহ তাআলা যখন কোনো জাতির উপর চেহারা বিকৃত করার শাস্তি দেন, তখন তাদের বংশধর আর অবশিষ্ট থাকে না, বরং তারা অল্প কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একবার বনী ইসরায়েল সম্প্রদায় তাদের চিরাচরিত স্বভাব অনুসারে নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করেছিল। তারা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলার সাথে অবৈধ সম্পর্কের মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করেছিল। দাউদ আলাইহি ওয়াসাল্লামের 99 জন স্ত্রী ছিলেন, কিন্তু বনী ইসরায়েলের আরও একজন মহিলাকে তিনি বিবাহ করেছিলেন। এই বিবাহের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। দাউদ আলাইহি ওয়াসাল্লামের সময় সমাজে একটি কুপ্রথা প্রচলিত ছিল। যে সমস্ত মহিলার স্বামী যুদ্ধে শহীদ হতেন অথবা মারা যেতেন, তারা আর কখনোই বিবাহ করতে পারতেন না। এই অমানবিক প্রথার কারণে অসংখ্য বিধবা নারী অবহেলিত জীবনযাপন করত। দাউদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম ব্যক্তি যাকে মহান আল্লাহ তাআলা একাধিক বিবাহের বিশেষ অনুমতি দিয়েছিলেন, যাতে এই কুপ্রথা বিলুপ্ত হয় এবং বিধবা নারীরা সম্মানের সাথে জীবনযাপন করতে পারে। যখন বনী ইসরায়েলের একজন সৈন্য যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন দাউদ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ওই শহীদ সৈন্যের স্ত্রীকে বিবাহ করেছিলেন। কিন্তু এই ঘটনা তখনকার সমাজের কিছু মানুষের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছিল, কারণ এটা তাদের জাহিলি রীতিনীতির বিরুদ্ধে গিয়েছিল। ফলে বনী ইসরায়েল সম্প্রদায়ের কিছু কুচক্রী এবং বিদ্বেষপরায়ণ ব্যক্তি দাউদ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা গল্প ছড়াতে শুরু করেছিল। তারা দাউদ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রে কালিমা লেপনের নোংরা চেষ্টাও করেছিল। যদিও এই বিয়ের পেছনে ন্যায্য কারণ ছিল, তবুও তারা বিভিন্ন রকম অপপ্রচার শুরু করেছিল। কেউ বলল দাউদ আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বিয়ে করার জন্য ইচ্ছাকৃতভাবে তার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে হত্যা করিয়েছেন। আবার কেউ বলল উক্ত মহিলার সঙ্গে নবী দাউদ আলাইহি ওয়াসাল্লামের অবৈধ সম্পর্ক ছিল। এই সমস্ত মিথ্যা অপপ্রচার খুব দ্রুত সমগ্র বনী ইসরায়েলে ছড়িয়ে পড়েছিল। এই সমস্ত মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের মাধ্যমে জালিমরা নিজেদের ধ্বংসই ডেকে এনেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত মিথ্যা অপবাদের কারণে দাউদ আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে দাউদ, সত্যনিষ্ঠদেরকে সতর্ক করো এবং পাপীদেরকে সুসংবাদ দাও। দাউদ আলাইহি ওয়াসাল্লাম এই ওহী পেয়ে খুবই আশ্চর্য হলেন। তিনি এই ওহীর অর্থ বুঝতে পারছিলেন না, কারণ সাধারণভাবে পাপীদেরকে সতর্ক করা হয় এবং ধার্মিকদের সুসংবাদ দেওয়া হয়। দাউদ আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে বললেন, হে আমার রব, আমি কিভাবে পাপী ব্যক্তিদেরকে সুসংবাদ দেব এবং নেককারদের ভয় দেখাবো? এটা তো উল্টো কথা। তখন মহান আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে বললেন, হে দাউদ, পাপী ব্যক্তিদেরকে বলো, কোনো পাপী আমার ক্ষমার চেয়ে বড় নয়, তারা যেন আমার অসীম রহমত থেকে নিরাশ না হয়। আর সত্যনিষ্ঠদের সতর্ক করে বলো, তারা যেন তাদের নেক আমল নিয়ে অহংকার না করে, কারণ আমি যে ব্যক্তির নিকট থেকে আমার নেয়ামতের হিসেব নেব, সে ধ্বংস হয়ে যাবে। হে দাউদ, যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসতে চাও, তবে দুনিয়ার ভালোবাসাকে তোমার হৃদয় থেকে মুছে ফেলতে হবে, কারণ আমার ভালোবাসা এবং দুনিয়ার ভালোবাসা একই হৃদয়ে একসঙ্গে থাকতে পারে না। হে দাউদ, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে রাতের অন্ধকারে নামাজ আদায় করে, যখন সবাই ঘুমিয়ে থাকে সে নির্জনে আমার জিকির করে, যখন অন্যেরা গাফের অবস্থায় থাকে সেই ব্যক্তি আমার দেয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে, যখন অকৃতজ্ঞরা আমার দান ভুলে যায়। দাউদ আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলতেন, হে আমার রব, আমাকে আপনার পরীক্ষা থেকে মুক্তি দিন। হে আমার রব, আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না, আমাকে আপনার কল্যাণের অংশীদার করুন। নেক আমলের পাশাপাশি দাউদ আলাইহি ওয়াসাল্লাম নবীদের সুন্নত এবং আদর্শ অনুযায়ী হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করতেন এবং এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতেন। সঈদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, একবার দাউদ আলাইহি ওয়াসাল্লামকে ইফতার করার জন্য সন্ধ্যাবেলায় দুধ দেওয়া হয়েছিল। দুধ দেখে দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুধ কোথায় পেয়েছ? দাউদ আলাইহি ওয়াসাল্লামের কর্মচারী বললেন, এটা আমাদের ছাগলের দুধ।
তখন দাউদ আলাইহিসসালাম বললেন, এই ছাগল কেনার টাকা কিভাবে সংগ্রহ করা হয়েছে? তখন কর্মচারী বলল, হে নবী দাউদ আলাইহিসসালাম, আপনি এই সামান্য দুধ নিয়েও এমন খোঁজখবর নিচ্ছেন কেন? দাউদ আলাইহিসসালাম তখন শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি হচ্ছি নবীদের দলভুক্ত। আমাদেরকে হালাল খাবার খেতে হবে এবং নেক আমল করতে হবে। দাউদ আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার ভয়ে প্রচুর কান্নাকাটি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা দাউদ আলাইহিসসালামকে অসুস্থ মনে করে দেখতে আসত, অথচ তিনি অসুস্থ ছিলেন না, বরং তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার ভয়ে কাতর। খালিদ বিন দারেক রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, একবার দাউদ আলাইহিসসালামের সঙ্গে লোকমান আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল। দাউদ আলাইহিসসালাম তখন লোকমান আলাইহিসসালামকে বললেন, হে লোকমান, আপনি সকাল কিভাবে শুরু করেন? উত্তরে লোকমান আলাইহিসসালাম বললেন, আমার সকাল শুরু হয় এই চিন্তা নিয়ে যে আমার প্রাণ মহান আল্লাহ তাআলার হাতে। লোকমান আলাইহিসসালামের এই উত্তরে দাউদ আলাইহিসসালাম গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, আদম আলাইহিসসালামের পর মহান আল্লাহ তাআলার ভয়ে দাউদ আলাইহিসসালাম যে পরিমাণ কান্নাকাটি করেছেন, সেটা যদি সমগ্র দুনিয়ার মানুষের সঙ্গে তুলনা করা হয়, তবু সেটা দাউদ আলাইহিসসালামের সমান হবে না। দাউদ আলাইহিসসালামের সময়ে একটি দরিদ্র এবং দুর্বল ব্যক্তি ছিলেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেন, হে আমার রব, অদৃশ্য উৎস থেকে আমাকে রিজিক দান করুন এবং আমাকে কঠোর পরিশ্রম থেকে মুক্ত করুন। হে আমার রব, একটি দুর্বল গাধার উপর ঘোড়া বা উটার বোঝা চাপানো যায় না। যার পা আছে সে হেঁটে রিজিক উপার্জন করতে পারে, কিন্তু যার পা নেই তার একমাত্র ভরসা তুমি। হে প্রার্থনা কবুলকারী রব, আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না, পরিশ্রম করার শক্তি আমার নাই। এটাই ছিল তার নিয়মিত প্রার্থনা। এই প্রার্থনার কারণে এই ব্যক্তি সকলের কাছেই পরিচিতি লাভ করেছিল। এই ব্যক্তি সম্পর্কে লোকেরা নানান ধরনের আলোচনা করতে লাগল। তারা বলল, এই অলস ব্যক্তি পরিশ্রম না করেই জীবিকা নির্বাহ করতে চায়। অথচ দাউদ আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা কত ক্ষমতার অধিকারী করেছেন, তাকে বাদশাহী দান করেছেন। জিন, মানুষ, পশু পাখি সবাই দাউদ আলাইহিসসালামের বশীভূত, কিন্তু তিনিও পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। অথচ এই অলস ব্যক্তি শুয়ে বসেই ধনসম্পদ অর্জন করতে চায়। কিন্তু কারো কথায় কান না দিয়ে এই ব্যক্তি নিয়মিতই প্রার্থনা করে যাচ্ছিল। একদিন সকালবেলায় এই দরিদ্র ব্যক্তির ঘরে একটি গরু প্রবেশ করল এবং এই দরিদ্র ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই গরুটিকে ধরে ফেললেন এবং কোনো বিচার বিবেচনা না করেই গরুটিকে জবাই করে ফেললেন। এরপর কসাইকে বললেন, যত্ন সহকারে গরুটিকে টুকরা টুকরা করো। অন্যদিকে গরুর মালিক গরুটিকে খুঁজতে খুঁজতে এই দরিদ্র ব্যক্তির বাড়িতে এসে উপস্থিত হয়ে দেখলেন কিছুক্ষণ আগেই তার গরুটিকে জবাই করা হয়েছে। গরুর মালিক চিৎকার করে কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে অত্যাচারী মানুষ, তোমার ধ্বংস হোক। তুমি কেন এই অন্যায় করলে? এটা আমার গরু ছিল, তুমি কিভাবে এই গরুকে জবাই করে ফেললে? তখন প্রার্থনাকারী দরিদ্র ব্যক্তি উত্তর দিল, আপনি চিৎকার করবেন না। আমি বছরের পর বছর যাবৎ আমার রবের কাছে প্রার্থনা করে বলেছিলাম, হে আমার রব, অদৃশ্য থেকে আমাকে অর্থ দিন। আমার রব আমার দোয়া কবুল করেছেন, তাই এই গরুটিকে আমি আমার রবের উপহার হিসেবেই জবাই করেছি। এই উত্তরে গরুর মালিক ক্রোধে ফেটে পড়েছিল। গরুর মালিক এই ব্যক্তিকে ইচ্ছামতো পিটিয়ে দাউদ আলাইহিসসালামের দরবারে নিয়ে গেল। দাউদ আলাইহিসসালামের দরবারে সমস্ত ঘটনা খুলে বলল। দরবারে উপস্থিত সবাই গরুর মালিকের কথা শুনে তাকেই সঠিক মনে করল। এইদিকে সেই প্রার্থনাকারী ব্যক্তি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি আমার মনের ইচ্ছা পূরণের জন্য আপনার দরবারে দিনের পর দিন ফরিয়াদ করেছি। আমি স্বপ্নে দেখেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু যখন আপনি আমার দোয়া কবুল করেছেন, আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন, তখন এই সমস্ত মানুষেরা আমাকে অপবাদ দিচ্ছে। হে আমার রব, আমাকে রক্ষা করুন, আমাকে এই লজ্জা থেকে মুক্ত করুন। তখন গরুর মালিক বলল, হে জুলুমকারী ব্যক্তি, এই সমস্ত মিথ্যা নাটক বন্ধ করো, সত্যের মুখোমুখি হও। তুমি কি মনে করো মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে এই সমস্ত মিথ্যা নাটক করে আমাদের মনকে গলাতে পারবে? এইদিকে প্রার্থনাকারী কান্নাজড়িত কণ্ঠে বলল, হে মহিমান্বিত রব, তোমার এই বান্দাকে অপদস্থ করো না। নিশ্চয়ই আমি পাপী, কিন্তু তুমি তো পাপ মোচনকারী। এই সংকটময় মুহূর্তে আমাকে সাহায্য করো। দাউদ আলাইহিসসালাম এবার দরিদ্র প্রার্থনাকারীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার পক্ষে যুক্তি প্রমাণ উপস্থাপন করো। প্রার্থনাকারী দরিদ্র ব্যক্তি বললেন, হে মহামান্য বাদশাহ, এই রাজ্যের সবাই আমাকে চেনে। আমি আজ পর্যন্ত কারো কোনো জিনিস চুরি করিনি, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেইনি, কারো উপর জুলুম করিনি। আমি শুধুমাত্র আমার রবের দরবারে ফরিয়াদ করে বলতাম, হে আমার রব, আমাকে পরিশ্রম ছাড়াই সম্পদ দান করুন। অবশেষে আমার রব আমার প্রার্থনা কবুল করেছেন। এই গরু নিজে থেকেই আমার ঘরে চলে এসেছিল। গরুটিকে আমার রবের উপহার হিসেবে আমি জবাই করেছি। ঠিক তখন এই ব্যক্তি এসে দাবি করতে লাগল যে এটা তার গরু। দাউদ আলাইহিসসালাম বললেন, হে দরিদ্র ব্যক্তি, তুমি তোমার পক্ষে এমন যুক্তি প্রমাণ উপস্থাপন করো যার ভিত্তিতে তুমি এই গরুটিকে জবাই করেছ। তোমার বক্তব্য থেকে এটা প্রমাণিত হয় না যে তুমি এই গরুটির মালিক ছিলে। দাউদ আলাইহিসসালামের এই কথায় দরিদ্র ব্যক্তি কান্নাকাটি শুরু করল। সে বলল, হে আমার রবের বান্দা, আপনিও অন্য সাধারণ মানুষের মতোই কথা বলছেন।
আপনি তো মহান আল্লাহ তাআলার একজন নবী, আপনি কেন সাধারণ মানুষের মতো বিচার করছেন? একটি বেদনাদায়ক দীর্ঘশ্বাস তার হৃদয় থেকে বেরিয়ে এসেছিল এবং তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি দাউদ আলাইহিসসালামকে জ্ঞান দান করুন। জ্ঞান দান করুন। এই সমস্ত কথা বলে প্রার্থনাকারী দরিদ্র ব্যক্তি উচ্চস্বরে কান্নাকাটি করতে লাগল। তার কান্নাজড়িত কণ্ঠে এমন কিছু একটা ছিল যার কারণে দরবারে উপস্থিত সবাই লোকটির জন্য করুণা অনুভব করছিল। এমনকি ন্যায়বিচারক দাউদ আলাইহিসসালাম পর্যন্ত কি করবেন বুঝতে পারছিলেন না। দাউদ আলাইহিসসালাম হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি গরুর মালিককে বললেন, এই মামলার ফয়সালা একদিন পরে দেওয়া হবে। দাউদ আলাইহিসসালাম তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমাকে ন্যায় বিচার করার সামর্থ্য দিন। আপনি তো সর্ববিষয়ে জ্ঞাত। এই মামলার গোপন বিষয় সম্পর্কে আমাকে অবগত করুন। হে আমার রব, আপনি এই গোপন রহস্য উন্মোচন করে দিন। পরের দিন উভয় পক্ষকে আবারও দরবারে উপস্থিত করা হলো। দাউদ আলাইহিসসালাম গরুর মালিককে উদ্দেশ্য করে বললেন, এই দরিদ্র ব্যক্তিকে ছেড়ে দাও এবং তাকে ক্ষমা করে দাও। মহান আল্লাহ তাআলা তোমার গুনাহগুলিকে ঢেকে দিয়েছেন। তুমি এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। দাউদ আলাইহিসসালামের এই বক্তব্য শুনে গরুর মালিক বলল, হে মহামান্য বাদশাহ, এটা কেমন বিচার? আপনাকে মহান আল্লাহ তাআলা নবী হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আর সেই আপনি আমার উপর এমন অন্যায় জুলুম করছেন? দাউদ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, তোমার সমস্ত সম্পদ, সমস্ত জমিজমা এই দরিদ্র ব্যক্তিকে দান করে দাও, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার অতীতের সমস্ত পাপ কর্মের কথা প্রকাশ পেয়ে যাবে। দাউদ আলাইহিসসালামের এই বক্তব্যে গরুর মালিকের মাথায় যেন আসমান ভেঙে পড়ল। সে রাগে নিজের জামা ছিঁড়ে ফেলল। তারপর চিৎকার করে বলল, হে দাউদ, তুমি কি সত্যই আল্লাহ তাআলার নির্বাচন করা নবী? হে দাউদ, তুমি এক চমৎকার ফয়সালা দিয়েছ। তুমি আজ জুলুমের সমস্ত সীমা অতিক্রম করে ফেললে। হে দাউদ, তোমার ধ্বংস হোক। দাউদ আলাইহিসসালাম এবারও শান্ত কণ্ঠে বললেন, হে হতভাগ্য ব্যক্তি, এই গরুর দাবি থেকে নিজেকে সরিয়ে নাও, নয়তো এটা তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তোমার পরিবার পরিজনকে ওই ব্যক্তির হাতে সমর্পণ করে দাও। দাউদ আলাইহিসসালামের এই আদেশে গরুর মালিক ক্রোধে উন্মুক্ত হয়ে চিৎকার করতে লাগল। অন্যদিকে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে এটাই চিন্তা করছিল যে নবী দাউদ আলাইহিসসালাম কেন এমন আদেশ দিচ্ছেন। সেখানে উপস্থিত কেউ দাউদ আলাইহিসসালামের এই সিদ্ধান্তের আসল কারণ বুঝতে সক্ষম হচ্ছিল না। অবশেষে একজন বলল, হে মহামান্য বাদশাহ, আমার বেয়াদবি মার্জনা করুন। আপনি কেন এই গরুর মালিকের উপর এমন কঠোর শাস্তি আরোপ করছেন সেটা আমরা বুঝতে পারছি না। আর যে ব্যক্তি অন্যায়ভাবে গরু জবাই করেছিল, আপনি তাকে মুক্তি দিচ্ছেন। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, আমার এই সিদ্ধান্তের গোপন রহস্য আমি এখনই সবাইকে জানিয়ে দিচ্ছি। এরপর দাউদ আলাইহিসসালাম সেখানে উপস্থিত সবাইকে একটি নদীর পাশে একটি বিশাল বৃক্ষের কাছে নিয়ে গেলেন। সেখানে দাউদ আলাইহিসসালাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কেউ জানো না, এই বৃক্ষের নিচে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু এই নির্মম সত্য তিনিই জানেন যিনি এই পৃথিবী এবং আকাশকে সৃষ্টি করেছেন। এরপর দাউদ আলাইহিসসালাম বললেন, এই গরুর মালিক একজন দাস ছিল। সে তার নিজের মালিককে নির্মমভাবে হত্যা করেছিল। সে তার মালিককে হত্যা করার পর মালিকের সমস্ত সম্পদ, জমি দখল করে নিয়েছিল। আর এই দরিদ্র ব্যক্তি যে গরুটিকে জবাই করেছিল, সে হচ্ছে ওই নিহত মালিকের সন্তান। এই নিষ্ঠুর এবং পাষণ্ড ব্যক্তি তার নিহত মালিকের সন্তানদের উপর জুলুম করে তাদের সমস্ত সম্পদ কেড়ে নিয়েছিল। এরপর দাউদ আলাইহিসসালাম বললেন, হে পাষণ্ড ব্যক্তি, তুমি সেই রক্তমাখানো ছুরি মাটিতে পুঁতে ফেলেছিলে। এর প্রমাণ হচ্ছে সেই ছুরিতে তোমার নাম খোদাই করা আছে। দাউদ আলাইহিসসালামের আদেশে যখন মাটি খোঁড়া হলো, তখন একটি মাথার খুলি এবং একটি লম্বা ছুরি পাওয়া গেল। এই দৃশ্য দেখে গরুর মালিক ভয়ে কাঁপতে লাগল। উপস্থিত লোকজন বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল। সেখানে উপস্থিত কিছু মানুষ এগিয়ে এসে বললেন, হে দাউদ আলাইহিসসালাম, আপনি মহান আল্লাহ তাআলার সত্য নবী। আপনার পবিত্র কথাকে আমরা বিশ্বাস করিনি, এই জন্য আমাদের ক্ষমা করুন। দাউদ আলাইহিসসালাম সবাইকে ক্ষমা করে দিলেন এবং গরুর মালিককে মৃত্যুদণ্ড দিলেন। তখন সেই একই ছুরি দিয়ে গরুর মালিককে হত্যা করা হয়েছিল, যে ছুরি দিয়ে সে তার মালিককে হত্যা করেছিল। একটি রেবায়েত অনুসারে দাউদ আলাইহিসসালামের স্ত্রী ছিলেন 99 জন অথবা 999 জন। পরবর্তীতে তিনি আরেকজন নারীকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলেন। এই নারীকে ইতিপূর্বে অন্য আরেকজন বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু দাউদ আলাইহিসসালামের প্রস্তাব আসার পর সেই মহিলার পরিবার বাকি সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। তারা দাউদ আলাইহিসসালামের প্রস্তাব গ্রহণ করে সেই নারীকে দাউদ আলাইহিসসালামের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। শরীয়তের দৃষ্টিতে এটা অবৈধ ছিল না, এমনকি তৎকালীন রীতিনীতি লঙ্ঘিত হয়নি। কিন্তু নবীগণের অবস্থান সাধারণ মানুষের মতো নয়।
তাদের অবস্থান অনেক উঁচুতে। এই ঘটনা দাউদ আলাইহিসসাল্লামের মহান অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাই মহান আল্লাহ তাআলা চাইলেন যে দাউদ আলাইহিসসাল্লামকে এই বিষয়ে সতর্ক করতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে দাউদ আলাইহিসসাল্লামের দরবারে মানুষের রূপে পাঠিয়ে দিলেন। ফেরেশতা দুজন দাউদ আলাইহিসসাল্লামের দরবারে একটি মামলা নিয়ে উপস্থিত হলেন। ফেরেশতারা দরজা দিয়ে প্রবেশ না করে দেওয়াল টপকে প্রবেশ করলেন। প্রবেশ করেছিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লাম তাদেরকে এইভাবে দেয়াল টপকাতে দেখে কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু ফেরেশতারা বললেন, ভয় পাবেন না, আমরা দুইজন একটি মামলা নিয়ে উপস্থিত হয়েছি। আপনি আমাদের মধ্যে ন্যায়বিচার করে দেবেন এবং সঠিক পথ দেখাবেন। ফেরেশতাদের একজন বললেন, হে মহামান্য বাদশাহ, এটা হচ্ছে আমার ভাই। আমার ভাই 999টি ছাগলের মালিক, অপরদিকে আমি মাত্র একটি ছাগলের মালিক। এখন আমার ভাই আমার এই একটি ছাগলও কেড়ে নিতে চায়। সে এই ব্যাপারে আমাকে চাপ দিচ্ছে। দাউদ আলাইহিওয়াসাল্লাম বললেন, তার কাছে 999টি ছাগল থাকা সত্ত্বেও সে আরও একটি ছাগল দখল করতে চায়। নিশ্চয়ই এটা জুলুম, কিন্তু যারা ঈমানদার ও নেক আমলকারী তারা ব্যতিক্রম, আর এমন লোকের সংখ্যা খুবই কম। মামলার সমাধান দিয়ে দাউদ আলাইহিওয়াসাল্লাম যখন ঘরে ফিরে গেলেন, তখনই তিনি উপলব্ধি করতে পারলেন যে এটা আসলে তার জন্য একটি পরীক্ষা ছিল। দাউদ আলাইহিওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামকে ক্ষমা করে দিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই দাউদের জন্য তার রবের কাছে নিকটতম স্থান এবং উত্তম আবাস রয়েছে। হে দাউদ, নিশ্চয়ই তোমার রব তোমাকে পৃথিবীতে খালিফা বানিয়েছে। অতএব তুমি মানুষের মধ্যে সত্যের সাথে বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। একবার একজন মহিলা দাউদ আলাইহিওয়াসাল্লামের কাছে এসে বলল, হে নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম, আপনার রব কি ন্যায়পরায়ণ নাকি জালিম? দাউদ আলাইহিওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তোমার ধ্বংস হোক। এটা কেমন কথা? আমার আল্লাহ তাআলা সম্পূর্ণ ন্যায়পরায়ণ এবং ইনসাফকারী। তিনি কখনো কারো উপর সামান্যতম জুলুম করেন না। তখন সে মহিলা বলল, হে নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম, আমার 3টি কন্যা সন্তান রয়েছে। আমি সুতা কেটে জীবিকা নির্বাহ করি। এই কাজের জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়। একদিন আমি আমার কাটা সুতাগুলি একটি লাল কাপড়ে বেঁধে বাজারে যাচ্ছিলাম বিক্রির উদ্দেশ্যে, যাতে সেই টাকা দিয়ে আমার কন্যাদের আহারের ব্যবস্থা করতে পারি। কিন্তু হঠাৎ একটি পাখি আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং লাল কাপড়ের টুকরোটিকে মাংসের টুকরো মনে করে ছিনিয়ে নিল। এখন আমার কাছে আর কিছুই অবশিষ্ট নাই যা বিক্রি করে আমি আমার কন্যাদের ক্ষুধা মেটাতে পারি। ঠিক এমন সময়ে দাউদ আলাইহিওয়াসাল্লামের দরবারে কয়েকজন ব্যবসায়ী এসে উপস্থিত হলেন। সেই ব্যবসায়ীদের প্রত্যেকের হাতে 10,000 দেরহাম ছিল। তারা বলল, হে মহামান্য বাদশাহ, এই দেরহামের একজন হকদার রয়েছে। আপনি সেই হকদারের কাছে এই দেরহামগুলো পৌঁছে দিন। দাউদ আলাইহিওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেরাই পৌঁছে না দিয়ে আমাকে কেন এই দায়িত্ব দিচ্ছ? তখন ব্যবসায়ীরা উত্তর দিলেন, হে নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম, আমরা সবাই সমুদ্রে একটি নৌকায় অবস্থান করছিলাম। হঠাৎ সমুদ্রে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হল। নৌকার এক পাশে একটি ছিদ্রের সৃষ্টি হল। এই ছিদ্রের কারণে নৌকায় পানি প্রবেশ করছিল। মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়েছিল। আমরা তখন মানত করে বললাম, যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ঝড় থেকে রক্ষা করেন, তবে আমরা প্রত্যেক ব্যক্তি 10,000 দিরহাম করে দান করে দেব। অন্যদিকে পানি ঢুকে ওই নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। আমাদের কাছে এমন কিছুই ছিল না যেটা দিয়ে ওই ছিদ্র বন্ধ করে দেওয়া যাবে। মহান আল্লাহ তাআলা তখন আমাদেরকে সাহায্যের ব্যবস্থা করে দিলেন। একটি বিশাল পাখি নৌকার উপরে এসে উপস্থিত হল। তার পায়ে একটি লাল রঙের পুটুলি ছিল। পাখিটা সেই লাল রঙের পুটুলিটা নৌকার মধ্যে ফেলে দিল। আমরা তাৎক্ষণিকভাবে সেই পুটলিটা খুলে দেখলাম সেখানে কাটা সুতা ছিল। সেই কাটা সুতার মাধ্যমে আমরা নৌকার ছিদ্র বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল এবং এইভাবে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। এখন এই দানের অর্থ আমরা আপনার হাতে দিচ্ছি। আপনি যাকে ইচ্ছা দান করে দিন। এই কাহিনী শুনে দাউদ আলাইহিওয়াসাল্লাম সেই বিধবা মহিলাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি এখনও বলতে চাও আমার রব জালিম? এরপর দাউদ আলাইহিওয়াসাল্লাম উক্ত মহিলাকে সেই দেরহামগুলি দিয়ে দিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন।
তার একটি অত্যন্ত মূল্যবান সিংহাসন ছিল। এই সিংহাসনকে তাখতে দাউদ বলা হতো। তিনি প্রায়শই এই সিংহাসনে বসে থাকতেন। 70 খ্রিস্টাব্দে রোমানরা ফিলিস্তিন আক্রমণ করে লক্ষাধিক ইহুদিকে হত্যা করেছিল এবং সুলাইমান আলাইহিওয়াসাল্লামের মন্দির ধ্বংস করেছিল। রোমান সেনাপতি টাইটাস এই সিংহাসনটিকে রোমে নিয়ে সংরক্ষণ করেছিলেন। পরবর্তীকালে এই সিংহাসন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং শেষ পর্যন্ত ইংল্যান্ডে স্থানান্তরিত হয়। ব্রিটিশ রাজারা তাদের রাজ্যাভিষেকের সময় এই পবিত্র সিংহাসনে বসার রীতি পালন করত। তবে বর্তমানে এটা ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন একটি গির্জায় সুরক্ষিত অবস্থায় রয়েছে। রেওয়ায়াত অনুসারে এই সিংহাসন সেই পবিত্র সিংহাসন যার উপরে বসে দাউদ আলাইহিওয়াসাল্লাম তার রাজ্য শাসন করতেন। হাইকালে সোলাইমানি নির্মাণের পর এই সিংহাসনকে সেখানে স্থাপন করা হয়েছিল। ইহুদিরা এখন এই সিংহাসনকে তার পূর্বের স্থানে অর্থাৎ ভবিষ্যতে নির্মাণ করা সোলাইমানের মন্দিরে আবারও প্রতিষ্ঠা করতে চায়। ইহুদিদের বিশ্বাস অনুসারে দাউদ আলাইহিওয়াসাল্লাম তাদের বাদশাহ ছিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লামের রাজধানী প্রথমে হেব্রন শহরে ছিল, কারণ সেই সময় বাইতুল মুকাদ্দাস ইয়াবুসীদের দখলে ছিল। পরে দাউদ আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েলের সম্মিলিত বাহিনী নিয়ে জেরুজালেম আক্রমণ করেছিলেন। নিম্নাঞ্চল সহজে জয় করা গেলেও উচ্চাঞ্চলের বাসিন্দারা টক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। ইয়াবুসিরা দাউদ আলাইহিওয়াসাল্লামকে উপহাস করে পঙ্গু এবং অন্ধদেরকে প্রাচীরে দাঁড় করিয়ে বলল, প্রথমে এদেরকে পরাস্ত করে দেখাও। এই যুদ্ধে দাউদ আলাইহিওয়াসাল্লাম প্রচণ্ড আক্রমণ করেছিলেন এবং শেষ পর্যন্ত এই শহর জয় করতে সক্ষম হয়েছিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লামের সেনাবাহিনী তখন 2.5 লক্ষেরও বেশি ছিল। শহর দখলের পর দাউদ আলাইহিওয়াসাল্লাম ইয়াবুসিদেরকে সেখান থেকে বহিষ্কার করেছিলেন। এর ফলে সমগ্র ফিলিস্তিনে দাউদ আলাইহিওয়াসাল্লামের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দাউদ আলাইহিওয়াসাল্লামের শক্তি এবং ক্ষমতার কারণে ফিলিস্তিনের প্রতিবেশী রাজ্যগুলি ভীত হয়ে তার বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করেছিল, কিন্তু তারা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়েছিল এবং এই যুদ্ধে পরাজিত হয়ে তারা পলায়ন করেছিল। এরপর দাউদ আলাইহিওয়াসাল্লামের সামরিক শক্তির কাছে পরাজিত হয়ে অনেক প্রতিবেশী শাসক তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। এই সময় তিনি শহরের চারপাশে একটি মজবুত প্রাচীর নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি জয়তুন পাহাড়ে রাজপ্রাসাদ এবং রাজকীয় বাগানও তৈরি করেছিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লাম তার 35 বছরের শাসন আমলে অনেক যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত যুদ্ধেই বিজয়ী করেছিলেন। বনি ইসরায়েলের গোত্রগুলি আগে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকত, কিন্তু দাউদ আলাইহিওয়াসাল্লাম তাদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। তার শাসন আমলে ইহুদিরা শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করত। দাউদ আলাইহিওয়াসাল্লাম তাবুতে সাকিনাও উদ্ধার করে সংরক্ষণ করেছিলেন। এই তাবুতে সাকিনা হচ্ছে একটি রহস্যময় সিন্দুক। দাউদ আলাইহিওয়াসাল্লামের প্রবল ইচ্ছা ছিল তিনি একটি স্থায়ী ঘর নির্মাণ করে সেখানে তাবুতে সাকিনাকে সংরক্ষণ করবেন। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামকে বললেন, সোলাইমান আলাইহিওয়াসাল্লামের যুগে এই নির্মাণ কাজ শেষ হবে। এই সংবাদে দাউদ আলাইহিওয়াসাল্লাম খুবই খুশি হলেন এবং এই ঘরের জন্য নির্মাণ সামগ্রী জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি সোনা, রূপা, লোহা, পিতল সংগ্রহ করলেন। লেবানন থেকে দেবদারু বৃক্ষের কাঠ সংগ্রহ করলেন। বিভিন্ন অঞ্চল থেকে পাথর সংগ্রহ করতে শুরু করলেন। দাউদ আলাইহিওয়াসাল্লাম এই জিনিসগুলি সংগ্রহ করছিলেন এই জন্য যে তার পুত্র সোলাইমান আলাইহিওয়াসাল্লাম যেন খুব সহজেই সেই ঘর নির্মাণ করতে পারেন। এমনকি দাউদ আলাইহিওয়াসাল্লাম তার জীবনের শেষ দিনগুলিতে পুত্র সোলাইমান আলাইহিওয়াসাল্লামকে বাইতুল মাকদিসের নকশাও বিস্তারিত বুঝিয়ে দিয়েছিলেন। সোলাইমান আলাইহিওয়াসাল্লাম সিংহাসনে আরোহণ করার পর এই রাজ্য ইয়েমেন থেকে পুরাত নদী পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছিল। সোলাইমান আলাইহিওয়াসাল্লামের রাজত্বকালে বাইতুল মাকদিসের নির্মাণ কাজ সেখানেই শুরু হয়েছিল যে স্থান দাউদ আলাইহিওয়াসাল্লাম নির্বাচন করেছিলেন। ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে ইহুদিরা কখনোই ভালো নির্মাতা ছিল না। এই হাইকালে সোলাইমানি নির্মাণের জন্য লেবানন এবং মিশর থেকে নির্মাণ শ্রমিক আনা হয়েছিল। এই হাইকালে সোলাইমানি নির্মাণ করতে 7 বছর সময় লেগেছিল। নির্মাণ যজ্ঞে প্রায় 2 লক্ষ শ্রমিক নিয়োগ করা হয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আলমে বারজাখে আদম আলাইহিওয়াসাল্লামকে তার সন্তানদের সামনে উপস্থিত করা হয়েছিল, তখন তিনি উজ্জ্বল কপাল বিশিষ্ট একজন সন্তানকে দেখে বললেন, হে আমার রব, এটা কে? উত্তরে বলা হলো, তোমার নেককার সন্তানদের মধ্যে একজন, ইনি হচ্ছেন নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম। আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার এই পুত্রের আয়ু কত নির্ধারণ করা হয়েছে? মহান আল্লাহ তাআলা বললেন, 60 বছর। তখন আদম আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার রব, আমি আমার আয়ু থেকে আরও 40 বছর আমার এই নেককার সন্তানকে দান করতে চাই। কিন্তু পরে যখন আদম আলাইহিওয়াসাল্লাম
ওয়াসাল্লামের ওফাতের সময় উপস্থিত হয়েছিল, তখন আদম আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মৌতকে বললেন, আমার তো এখনও 40 বছর অবশিষ্ট রয়েছে। তখন ফেরেশতা বললেন, আপনার হয়তো মনে নেই, আপনি আপনার 40 বছর আয়ু আপনার বংশের দাউদ আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। এই রেওয়ায়েত থেকে বুঝতে পারা যায় দাউদ আলাইহি ওয়াসাল্লামের আয়ু 100 বছর হয়েছিল। তোরা কিতাবের বর্ণনা অনুসারে দাউদ আলাইহি ওয়াসাল্লাম কোহে সালিতে ইন্তেকাল করেছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে প্রায় 40 বছর শাসন করেছিলেন। এই প্রসঙ্গে তোরা কিতাবে বলা হয়েছে, দাউদ আলাইহি ওয়াসাল্লাম সমগ্র ইসরায়েলের উপর শাসন করেছিলেন এবং তিনি ইসরায়েলের উপর রাজত্ব করেছিলেন 40 বছর। দাউদ আলাইহি ওয়াসাল্লাম হেব্রুনের 7 বছর এবং জেরুজালেমে 33 বছর শাসন করেছিলেন। এরপর তিনি সম্মানে পরিপূর্ণ হয়ে ইন্তেকাল করেছিলেন। জাফর বিন মোহাম্মদ রাহিমহুতুল্লাহ বলেন, দাউদ আলাইহি ওয়াসাল্লাম 70 বছর শাসন করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউদ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শনিবার দিন হঠাৎ করেই হয়েছিল। তিনি শনিবার দিন ইবাদতে মশগুল ছিলেন। পাখিদের ঝাঁক তার মাথার উপর ছায়া বিস্তার করছিল। এমন অবস্থায় হঠাৎ করেই তার ইন্তেকাল হয়েছিল। দাউদ আলাইহি ওয়াসাল্লামকে তার পিতা এবং তার দাদার পাশে ফিলিস্তিনের ভূমিতে সমাহিত করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউদ আলাইহি ওয়াসাল্লামের জানাজায় শুধুমাত্র বনি ইসরায়েলের আলেমগণ অংশগ্রহণ করেছিল, যাদের সংখ্যা প্রায় 40,000। অন্যদিকে সাধারণ মানুষের সংখ্যা আরও অনেক বেশি ছিল। বনি ইসরায়েল সম্প্রদায় মুসা এবং হারুন আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এতটা শোক এবং দুঃখ আর কারো ওফাতে দেখা যায়নি যতটা দাউদ আলাইহি ওয়াসাল্লামের ওফাতে দেখা গিয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।